গুড মর্নিং মাই ফ্যামিলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো রিঙ্কু মাহাতো ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর দেখো আজ ভিডিওটা শুরু করলাম হচ্ছে 8:30 বাজে এখন। তো বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, এখন আছি ছাদে, এখনও পড়েছি হালকা হালকা। তো এরপরে চান করবো। আগের দিন তো উপোস করেছিলাম, তো চান না করলে খেতে পাবো না, সেই জন্য। আর এখন সেরকম ঠান্ডা নেই, কারণ মেঘলা মেঘলা করে আছে। মেঘের অবস্থা খুব খারাপ, দেখো পুরো মেঘলা মেঘলা করে আছে। তো চলো এরপরে চানটা করে নিই। তো গাইজ দেখো আমার চান করা কমপ্লিট, আর ঠান্ডা সেরকম লাগেনি আজকে। আর তারপরে পুজো দিলাম, পুজো দেওয়া কমপ্লিট। আর বাইরে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো এই দেখো সরস্বতী পুজোটা পুরো মাটি করে দেবে মনে হচ্ছে। আর বাইরের উনানে আমাদের এখন সবজি বানানো হচ্ছে এই বৃষ্টিতে ভিজে ভিজে। এরপরে চলো নাস্তাটা করে নিই। এই দেখো ময়না ওখানে খাচ্ছে বসে বসে, আর ওদিকে হিরণ আছে, দেখতে পাচ্ছ না তোমরা। তো কি নাস্তা হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই দেখো এখানে মা বানালো হচ্ছে গরম গরম ঘুগনি মুড়ি খাওয়ার জন্য। তো হিরণ ময়না ওরা তো খেলো, আমরা দুজন বাকি আছি। আর এই দেখো এখানে রাত্রেবেলাকার লুচি আছে, তো এইগুলো খেয়ে নেব। এই দেখো খেয়ে নিয়ে পর আমরা তিনজন মিলে এখন বার হয়ে পড়েছি। আর এখন আছি হচ্ছে টোটোতে। কোথায় যাচ্ছি বলো? কোথাও যাইনি সেরকম, এদেরকে ছাড়তে যাচ্ছি। তো এরা বাড়িতে যাবে, সেই জন্য হিরণ এসেছে ময়নাকে নিতে। আর জুতো নিল, সেই জন্য এসেছিল। তো দেখো এখন বাস স্ট্যান্ডে আছি, ওরা বাসে চেপে পড়েছে। গুড মর্নিং গাইজ। তো দেখো আগের দিন তো ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ আগের দিন সেই হিরণদেরকে ছাড়তে গেলাম, আর এসব করে আর ভিডিও করা হয়নি। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল সারাদিন ধরে। তো আজ সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো দেখো চান টান হয়ে গিয়েছে আমার, আর পুজো দেবো, তারপরে খাবার দাবার খেয়ে পর চলে যাব আজকেই। তো দেখো আমার চান টান হয়ে গিয়েছে, তারপরে পুজোর জোগাড়ও প্রায় কমপ্লিট। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই দেখো এই থালার মধ্যে আছে ফুল, আর এই দেখো আম পল্লব, এখানে আছে চিড়ে, আর এই দেখো এগুলোর মধ্যে আছে প্রসাদ। তো কালকে আমি নিয়ে এসেছিলাম ওদেরকে ছেড়ে আসার সময়। এই দেখো এটার মধ্যে আছে আঙ্গুর ফল, এখানে আছে কলা, আর এখানে গাজর আর শাক আলু আছে, আর কুল। তো এগুলো চলো ছাড়িয়ে নি, আজ তো ফোন ধরে দেওয়ার কেউ নেই, তো ভিডিও করতে পারবো না। তো এই দেখো সমস্ত ফল আমার ছাড়ানো হয়ে গিয়েছে, আর এখানে আমার পুজো দেওয়াও কমপ্লিট, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ তোমরা তো বুঝতেই পারছো যে ফোন ধরে দেওয়ার কেউ নেই, ময়না তো বাড়িতে চলে গিয়েছে। আর আমি এখানে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে ভালোভাবে পুজোটা দিয়ে নিলাম। আর এই দেখো এরপর আমিও বেরিয়ে পড়লাম, আমিও যাচ্ছি টাটা। তো গাইজ এই দেখো এইমাত্র আমি পৌঁছলাম, আর এখন বাজে জানো কটা? এখন বাজে হচ্ছে 4:30। তো এইমাত্র পৌঁছলাম, আর বাড়ির থেকে বার হয়েছিলাম হচ্ছে 10টার সময়, কারণ ট্রেন ছিল 9:52-তে। কিন্তু ভাবতেও পারিনি যে এতটা লেট হবে। ট্রেন ছেড়েছে হচ্ছে পুরুলিয়া থেকে প্রায় 11:30। তারপরে আস্তে আস্তে এতটা লেট করলো, মানে কি বলবো, ট্রেনের মধ্যে বিরক্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু কিছু করার নেই। অবশেষে 4:30টার সময়, মানে 10-15 মিনিট হলো, তার আগে পৌঁছলাম। 10-15 মিনিট আগে এসে পর
আগের দিন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে পুরুলিয়াতে, সেই জন্য যত জামা কাপড় নিয়ে গিয়েছিলাম কাচার জন্য একটাও শুকেনি, সেগুলো এসে পর ছাদে মেলে আসলাম। আর এখন সমস্ত কিছু গুছিয়ে এই দেখো বসেছি, পুরো ঘেমে গেলাম, এত বিরক্ত লাগছিল কিছু বলার নেই। এরপরে খিদেও পাচ্ছে, রান্না বসাবো, ফেনা ভাত আলু সিদ্ধ ওটাই খেয়ে নেব, প্রচুর বিরক্ত লাগছে। তো চলো এরপর ভাতটা বসিয়ে নিই। তো গাইস তোমাদেরকে তো বললাম যে আমি রান্না করব, কিন্তু কি বলো তো ভাবলাম যে একটু ঘুমিয়ে নিই তারপরে করব। আর শুয়ে রয়েছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম, সে কারণে রান্না করাও হলো না আমার। আর এই মাত্র উঠলাম, এখন বাজে হচ্ছে 8টা। তো ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে নিই, এখন আর রান্না বসাবো না, এখন মুড়ি খেয়ে নেব। আর চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। চলো তাহলে আজ বাই, দেখাবো পরের দিন। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।